দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এটি ভীষণ কাজে লাগবে। বলতে পারো চাঁদের পাহাড়ের সাজেশন। আমি অনেকগুলি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তারপরে শুধুমাত্র কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। তো মোটামুটি ধরো তাও 25 থেকে 30টা প্রশ্ন তো হবেই। তো 25 থেকে 30টা প্রশ্ন আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। মোটামুটি এগুলি তোমরা দেখে থাকবে এবং এগুলির মধ্যে থেকে আশা করি তোমাদের প্রি বোর্ডসে এবং বোর্ডসে মানে ফাইনাল পরীক্ষায় সেগুলি কিন্তু আসার ভীষণ একটি চান্স রয়েছে। তো আমরা যেটি প্রথমে দেখব সেটি হলো চাঁদের পাহাড়ের প্রশ্ন এবং উত্তর একসাথে। সেক্ষেত্রে মোটামুটি ধরো 20টার মতো প্রশ্ন, 20টা না হলেও 16-17টার মতো, আমি বলতে পারবো না এখন, যতগুলো সম্ভব হবে দিব। তো 16-17টা প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি, সেটার উত্তর সহকারে যেগুলি আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে যেগুলি এবার আসার ভীষণ চান্স রয়েছে সেগুলি আমি মূলত তোমাদের দিচ্ছি। আর তারপর যে সবগুলোর উত্তর করে দিলে তোমরা করবেই বা কি, তো তারপর হচ্ছে যেগুলি মনে করো উত্তর দেওয়া নেই সেগুলি বাড়িতে একটু প্র্যাকটিস করবে তোমরা। তো সেগুলি শুধু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো তাহলে আমরা এই পর্বটি শুরু করি। এখানে থাকবে চাঁদের পাহাড়ের সাজেশন 2025, মানে তোমরা যারা আইসিএসসি বোর্ডে এবার পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ প্রয়োজনীয়। এর বাইরে আশা করি চাঁদের পাহাড়ের কোনো প্রশ্ন আর লাগবে না। এটাই বড় প্রশ্ন। 10 নম্বরের প্রত্যেকটি প্রশ্নকে কভার করা হয়েছে, একটু মনোযোগ সহকারে দেখে নিবে। চলো তাহলে শুরু করি। শঙ্কর ভাবলে খুব সুসংবাদ বটে। এগুলার প্রত্যেকটা যে ভাগ আছে না, প্রথমে বলে নেই 1 2 3 4 4টা করে ভাগ থাকে। আমি প্রত্যেকটা অংশতে একটা একটা করে প্রশ্ন রাখার চেষ্টা করেছি। তো প্রথম প্রশ্নটা দেখো, শঙ্কর কে? উত্তর, শঙ্কর চাঁদের পাহাড় উপন্যাসের একজন অভিযাত্রী যে আফ্রিকায় যায় এবং রিক্টার ভেল্ডে রত্নখনির অভিযানে জড়িয়ে পড়ে। এবার আর উপরের এক্সট্রাক্টটা বলছি না, এবার আমি ডাইরেক্ট প্রশ্নতে ঢুকছি। সে কোন সংবাদকে সুসংবাদ বলে ভেবেছিল? মানে কোন সংবাদকে সুসংবাদ বলে ভেবেছিল? দেখো, ট্যাবারো থেকে উজিজি যাওয়ার পথে এক ইউরোপীয় শিকারী তাকে এবং আলভারেজকে টাঙ্গানিয়াকায় মানুষ খেকো সিংহের উপদ্রব সম্পর্কে যা বলেছিলেন তাকেই সুসংবাদ বলে ভেবেছিল, কারণ সে আগে থেকেই এ ব্যাপারে ওয়াকিবহাল ছিল। প্রসঙ্গ বিশ্লেষণ করো। শঙ্করকে সাহেব বলেন যে টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছুই চায় না। এই প্রসঙ্গেই শঙ্কর মনে মনে ভাবে যে মানুষ খেকো সিংহের উপদ্রব যে কী তা ইউগান্ডা রেলওয়ে তৈরি হওয়ার সময় ভালো রকমভাবেই সে জেনেছিল। এর পরবর্তীকালে কি ঘটেছিল? এরপর শঙ্কর ও আলভারেজ উজিজির পথে রওনা হয়। পথে যেখানে তারা রাত্রিবাস করে সেখানে একটা সিংহ তাঁবুর মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করলে আলভারেজের মোট 4টে গুলির আঘাতে সেটা প্রাণ হারায়। তার জোড়াটা তাঁবুর চারপাশে ঘোরাঘুরি করলেও ভোর হতেই সেটা পালিয়ে যায়। পরের প্রশ্ন দেখো, আমার নাম আলবুকার্ক। আলবুকার্ক কে? উত্তর, আলবুকার্ক একজন পর্তুগিজ ক্র্যাকশট গুন্ডা। সে কাকে তার নাম বলেছিল? সে শঙ্করকে তার নাম বলেছিল। তার সঙ্গে আলবুকার্কের দেখা হওয়ার প্রসঙ্গটি বর্ণনা করো। উত্তর দেখো, কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলি বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানদের আড্ডা। সেখানে যখন শঙ্কর ও আলভারেজ পৌঁছয় তখন একজন পর্তুগিজ গুন্ডা ধরনের লোকের সঙ্গে তাদের আলাপ হয়, যে শঙ্করকে বলে যে তার নাম আলবুকার্ক। আরও বলে, তুমি দেখছি কালা আদমি, বোধ হয় ইস্ট ইন্ডিজের।
আমার সঙ্গে পোকার খেলবে, চলো। কিন্তু শঙ্কর বুঝতে পারে যে পোকার খেলার ছলে আসলে সে শঙ্করের সব টাকা লুটে নেওয়ার ধান্দা করছে। এর পর কি ঘটেছিল? এরপর সেই আলবুকার্ক শঙ্করের সঙ্গে বন্দুকের ডুয়েল লড়তে যায়। ঠিক সেই সময় আলভারেজ এসে তার মাথায় পিস্তল ধরে। আলবুকার্ক হার মেনে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। পরের প্রশ্ন দেখো, নদীর ধারে বসে শঙ্কর এই কথাই ভাবছিল। শঙ্কর কে? উত্তর, শঙ্কর চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক। পাড়াগাঁয়ের একজন বেকার ছেলে, কিন্তু খেলাধুলায় চৌকস, মানে খেলাধুলায় খুব সুন্দর ছিল। জীবনের নানাবিধ অ্যাডভেঞ্চারে সে আগ্রহী ছিল। সে কেন নদীর ধারে বসেছিল? শঙ্করের অ্যাডভেঞ্চারের জীবনের এবং খেলোয়াড় জীবনের আর কোনো ভবিষ্যৎ নেই। সাধারণ শ্রমিকের জীবনই তার ভাগ্যে লেখা। এইসব ভাবতে ভাবতে মনকষ্টে সে নদীর ধারে এসে বসেছিল। সে কি ভাবছিল? উত্তর, শঙ্করের বাবার শরীর ভালো নেই। মা তাকে চাকরির সন্ধান করতে বলেছে। পাটের কলের কারখানায় চাকরি নিতে হবে তাকে। জীবনের সমস্ত উত্তেজনা, অ্যাডভেঞ্চার, খেলাধুলা যেন একেবারে শেষ হয়ে যাবে তার জন্য। এই যন্ত্রণার কথাই সে নির্জনে বসে ভাবছিল। শঙ্করের ব্যক্তিত্বটি কয়েকটি বাক্যে ফুটিয়ে তোলো। উত্তর, শঙ্কর FA পাশ করার পরও বেকার, অথচ তার চরিত্রে কত বিভিন্ন রকমের গুণ রয়েছে। সে খেলাধুলায় ভালো, ফুটবল খেলতে, সাঁতার কাটতে, গাছে উঠতে, ঘোড়ায় চড়তে এবং বক্সিংয়ে পটু ছিল। ভৌগোলিক বিষয়ে ও জ্যোতির্বিজ্ঞানে তার অসাধারণ জ্ঞান। সে অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় ব্যক্তি ছিল। পরের প্রশ্ন দেখো, কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। বক্তা কে? কী প্রসঙ্গে এই কথা বলেছেন তিনি? উত্তর, বক্তা হলেন উপন্যাসের লেখক নিজেই, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শঙ্করের জীবন স্রোতের হঠাৎ পরিবর্তনের কথা বর্ণনা করতে গিয়ে তিনি এটি বলেছেন। কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। কোন ঘটনাটির কথা বলেছেন তিনি? শঙ্করের কাছে জীবনের শ্রেষ্ঠ অভিযানের জন্য হঠাৎ একটা দুয়ার খুলে গেল যেন। নদীর ধারে সন্ধ্যাবেলা একটু ঘুরতে যেতেই রামেশ্বর মুখার্জির স্ত্রীর হাত থেকে এক টুকরো কাগজ পেল শঙ্কর। সেই কাগজে পূর্ব আফ্রিকায় কর্মরত প্রসাদ দাস বাবুর খবর তিনি পান। জানতে পারল অভিযানের টানে মানুষ ওখানেও যেতে পারে। এই প্রসঙ্গেই বক্তব্যটি রাখা হয়েছে বা করা হয়েছে। ঘটনাটি অদ্ভুত এবং অবিশ্বাস্য কেন বিশ্লেষণ করো, এবং উপন্যাসে এই ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, ঘটনাটি অবিশ্বাস্য কারণ আগের রাত্রেই শঙ্কর পর্বতাভিযানের স্বপ্ন দেখেছিল, আর পরদিন সকালেই তার একটা সম্ভাবনা অঙ্কুরিত হলো। ঘটনাটির তাৎপর্য হলো এই যে পরবর্তীকালে এই ঘটনার সূত্র ধরেই শঙ্কর সত্যিকারের অভিযানের সুযোগ পেয়েছিল। পর্বতের সে উপদেবতাকে আমি গুহার মধ্যে দেখেছি, এই কথা কে বলেছে? উপদেবতা বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, চাঁদের পাহাড় উপন্যাসে ফ্লোরেন্সের গাত্তি বংশজাত আত্মীয় গাত্তি নামের এক ভবঘুরে যুবক এই কথাটি বলেছে। পর্বতের গুহার মধ্যেকার যে উপদেবতার কথা বলা হয়েছে তার নাম বুনিপ। উপদেবতার কোন রূপ, সে রূপের বর্ণনা দাও।
উত্তর, উপদেবতাটি ভয়ঙ্কর এবং প্রতিহিংসা পরায়ণ। অত্যন্ত বলবান এই জন্তুটির পায়ে 3টি করে আঙ্গুল ছিল। পর্বতের সে উপদেবতাকে আমি গুহার মধ্যে দেখেছি। এই উক্তিটির প্রসঙ্গ বিশ্লেষণ করে এর পরবর্তী ঘটনার বিবরণ দাও। এর পরবর্তী ঘটনাটি হলো যে তিনি যদিও হীরের সন্ধান পেয়ে যান, তবুও তার সঙ্গীরা তাকে তলপেটে ছুরি দিয়ে আঘাত করে এবং কয়েকদিন পরে তিনি মারা যান। মারা যাবার আগে আত্মীয় এই ঘটনা কাগজে লিখে একটি ছিপি আটা বোতলে রেখে যান, যেটা শঙ্কর পরবর্তীকালে আবিষ্কার করে। প্রশ্ন দেখো, খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। কোথাকার কথা বলা হচ্ছে? সেখানে কারা গেছে? উত্তর, আফ্রিকার অজানা অরণ্যের কথা বলা হয়েছে। সেখানে আলভারেজ ও শঙ্কর গিয়েছে। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। 2জন সভ্য মানুষের কথা উল্লেখ করো যারা সেখানে গেছে। একজন মোজেস কাউলে, যিনি 1988 সালে সাধারণ বুনো শুয়োরের চেয়ে 3 গুণ বুনো শুয়োরের সন্ধান পান। অন্যজন জেমস মার্টিন, যিনি 1980 সালে রোডেশিয়ান মনস্টারের সন্ধান পান। এর পরবর্তীকালে কি হয়েছিল? এর পরবর্তীকালে শঙ্কর জানতে চায় আলভারেজ কোনো অদ্ভুত জানোয়ার দেখেছেন কিনা। এই প্রশ্নের প্রেক্ষিতে শঙ্করের মনে হয় আলভারেজ ভয় পেয়েছে। আলভারেজের মতন সাহসী লোক ভয় পেয়েছে দেখে শঙ্কর অবাক হয় এবং সেই ভয়টা তার মনেও চেপে বসে। পালাও পালাও শঙ্কর, তাঁবু উঠাও শিগগির, কাকে বলা হচ্ছে? চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক শঙ্করকে বলা হয়েছে কথাটা। কি প্রসঙ্গে বলা হচ্ছে? উত্তর, যখন আগ্নেয়গিরি প্রজ্বলিত হয়ে ওঠে তখন তাঁবু ওঠানোর কথা বলা হয়েছে। আগুন শঙ্করের তাঁবুর কাছে এসেও পড়ে। যেখানে সেখানে আগুনের টুকরো এসে পড়ে, সেখানেই আগুন লেগে যেতে থাকে। যদি আগুন তাঁবুতে এসে পড়ে তাহলে মৃত্যুর নিশ্চিত সম্ভাবনা। এই প্রসঙ্গেই এ কথাটি বলা হয়েছে। কে কাকে এই কথাটি বলেছে? এই বক্তব্যের পর তাদের কি হয়েছিল বর্ণনা করো। বাঙালি পর্যটক শঙ্করকে উদ্দেশ্য করে আলভারেজ এই উক্তিটি করেছিলেন। এরপরে শঙ্কর ও আলভারেজ তাদের তাঁবু উঠিয়ে নেয়। প্রাণপণ দৌড়ে পূর্ব দিকের পাহাড়ের তলদেশে এসে তারা পৌঁছায়। সেখানেও পাথর এসে পড়ছে দেখে তারা 2জন পাহাড়ের উপর উঠতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর তারা 2500 ফুট উঁচুতে পাহাড়ের ঢালুতে একটি বড় গাছের তলায় এসে বসে পড়ে। আলভারেজ বলল, আমার ছেলে। আলভারেজ কে? উত্তর, আলভারেজ একজন পর্তুগিজ অভিযাত্রী। বেটে বেটে মোটা মোটা আঙ্গুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ি, পাকা ভুরু জোড়ার নিচে ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ। বয়স প্রায় 62। তিনি আফ্রিকায় রত্নভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্ন সন্ধানী ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। শঙ্কর কিসুমুর নিকটে জলশূন্য স্টেশনে স্টেশন মাস্টার থাকাকালীন আলভারেজকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে। সে পরে আলভারেজের অভিযানের সঙ্গী হয়ে যায়। সে কাকে উদ্দেশ্য করে এটা বলল? ট্যাবারো থেকে উজিজি যাওয়ার পথে শঙ্কর ও আলভারেজের সঙ্গে যে ইউরোপীয় শিকারীর দেখা হয় তাকেই আলভারেজ এই কথাটি বলেছিল। প্রসঙ্গ বিশ্লেষণ করো। কিসুমু থেকে ভিক্টোরিয়া হ্রদের স্টিমারে চড়ে
মুয়াঞ্জা পৌঁছে সেখান থেকে আলভারেজ ও শঙ্কর ট্যাবারো এসে পৌঁছায়। ওখান থেকে 300 মাইল দূরের টাঙ্গানিয়াকড়া হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে যাওয়ার পথে শহর থেকে 10 মাইল দূরের সরকারি ডাক বাংলোর এক ইউরোপীয় শিকারীর সঙ্গে তাদের দেখা হয়। তিনি সৃষ্টি যখন শঙ্করের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, মানে এই লোকটি যখন শঙ্করের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন আলভারেজ বলেন যে শঙ্কর আলভারেজের ছেলে। এর পরবর্তী ঘটনা কি ঘটেছিল? এরপর বাংলোয় বিলাতি টমাটোর ঝোল আর সার্ডিন মাছ দিয়ে সবাই সান্ধ্যভোজন সারে। এরপর সাহেব টাঙ্গানিয়াকায় মানুষ খেকো সিংহের উপদ্রবের কথা বলেন এবং স্লিপিং সিকনেসের মাছি থেকে সাবধান থাকতে বলেন। সে রাতটা বাংলোয় কাটিয়ে পরের দিন সকালেই আলভারেজ ও শঙ্কর দীর্ঘ ঘাসের বনের মধ্যবর্তী সিঁড়িপথ ধরে উজিজির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল কে? তিরুমল শঙ্করের মতোই একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, মাদ্রাজি, বেশ ইংরাজি জানে এবং খুবই উৎসাহী মানুষ। শঙ্কর কে? শঙ্কর চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র। শঙ্কর বাংলার একটি গ্রাম থেকে সুদূর আফ্রিকায় পাড়ি দিয়েছিল অ্যাডভেঞ্চারের খোঁজে। তিরুমলের সঙ্গে শঙ্করের বন্ধুত্বের প্রসঙ্গ বর্ণনা করো। শঙ্কর যখন তাঁবুর বাইরে বসে বসে কেনিয়া মর্নিং নিউজ পড়ছিল, সেই সময়েই তিরুমল আপ্পার সঙ্গে তার আলাপ হয়। শঙ্করের পাশে বসে সে ক্রমাগত দেশের কথা, বাবা মায়ের কথা, ছোট বোনের কথা বলছিল। বাড়ি ছাড়ার পর সেই বোনের কথাই তার সবচেয়ে বেশি মনে পড়ছিল। মাস 2 ছুটি পেলে তিরুমল দেশে যাবে, সেই কথাই সে শঙ্করকে বলেছিল। এই আলোচনার মধ্যে দিয়েই শঙ্করের সঙ্গে তিরুমলের বন্ধুত্ব জমে ওঠে। এই প্রসঙ্গ থেকে ঘটনা কোন দিকে মোড় নিয়ে পরিণতিতে গিয়ে পৌঁছয়? উত্তর দেখো। শঙ্কর তিরুমলের সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙে এবং সে দেখতে পায় জ্যোৎস্নার মধ্যে অগ্নিকুণ্ডের আগুন নিভে গেছে, চারপাশে কেবল শান্ত স্তব্ধতা। তিরুমলকে সে পাশে দেখতে পায় না। হঠাৎ শোনা গেল সিংহের গর্জন। বৃদ্ধ মাসাই কুলিরা বলল, সিংহ লোক মেরেছে, না হলে সিংহ এমন গর্জন শোনা যায় না, মানে সিংহের গর্জন এরকম শোনা যায় না। পরে জানা গেল সিংহ তিরুমলকেই তুলে নিয়ে গেছে। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। কাফির সর্দার কে? তিনি কাকে বলেছিলেন এই কথা? উত্তর, কাফির সর্দার হলো অরেঞ্জ নদী থেকে দূরবর্তী একটি কাফির বস্তির মোড়ল। এই কথা কাফির সর্দার শঙ্কর আর আলভারেজকে বলেছিল। প্রসঙ্গ বিশ্লেষণ করো। শঙ্কর ও আলভারেজ অরেঞ্জ নদী থেকে দূরবর্তী একটি কাফির গ্রামের মোড়লের মেয়ের পেটের অসুখ হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারিয়ে দিয়েছিল। তাদের প্রতি কাফির বস্তির মোড়ল একটা ডুমুর ফলের মতো সাদা পাথর তাদেরকে দেয়, যেটি প্রকৃতপক্ষে পালিশ না করা হীরা। এর পরবর্তীতে কি হয়েছিল? কাফির বস্তুর মোড়ল দূরের রিক্টারসফেল্ড পর্বতশ্রেণী দেখিয়ে বলে যে সেখানে এরকম পাথর অনেক আছে, তবে সে কখনো সেখানে যায়নি। তাদের গ্রামের 3 জন সাহসী মানুষ সেখানে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। একজন বিদেশিও সেখানে গিয়েছিল অনেক দিন আগে, সেও আর ফিরে আসেনি। এসবের কারণ ও জায়গাটা ভালো নয়। ওখানে বুনিপ নামে এক উপদেবতার বাস। শঙ্কর এবং আলভারেজ এরপরেও সেই পর্বতশ্রেণীর উদ্দেশ্যে রওনা হয়।
আলভারেজ বুনিপের আক্রমণে প্রাণ হারান। আলভারেজ ভয় পেয়েছে। কে ভাবছে এ কথা? তার এই ভাবনার পেছনে কারণ কি? শঙ্কর ভাবছে এই কথাটি। শঙ্কর যখন আলভারেজকে তার দেখা অদ্ভুত জানোয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, তখন আলভারেজের মতো সাহসীও ভয় পান। এটিই ছিল শঙ্করের ওই ভাবনার পেছনের কারণ। সত্যিই কি আলভারেজ ভয় পেয়েছিল? আবছা দেখা বুনিপের কথা মনে পড়ে যাওয়ায় আলভারেজ সত্যিই ভয় পেয়েছিলেন এবং তিনি কোনো মতে সে যাত্রায় বুনিপের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন। আলভারেজের চরিত্র বিশ্লেষণ করো। আলভারেজ একজন পর্তুগিজ পর্যটক এবং অভিযাত্রী। তিনি আফ্রিকায় রত্ন ভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্ন সন্ধানী ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। সাহেব বললে, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে। সাহেব কে? সাহেব কাকে এই কথা বলেছে? উত্তর দেখো। সাহেব আফ্রিকার কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। সাহেব শঙ্করকে এই কথা বলেছে। কোন ঘটনার প্রেক্ষিতে এই কথোপকথন হচ্ছে? শঙ্কর একটি অশ্বত্থরে চড়ে গাতিদার কুলিদের দেখে আসতে গিয়েছিল। একটি জলার কাছে অশ্বত্থরটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। শঙ্করের সন্দেহ হয় সিংহ ঝোপে ওত পেতে আছে কিনা। এমন সময় শঙ্কর সেই তাঁবুর দিকে অশ্বত্থরের মুখটা ফিরিয়েছে। তখনই ঝোপের মধ্যে থেকে এবং একটা সিংহ অশ্বত্থরের ওপর ঝাঁপিয়ে পড়ল। শঙ্কর গুলি চালালো, কিন্তু সিংহটা পালিয়ে গেল। দেখা গেল অশ্বত্থরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাটি রক্তে ভেসে যাচ্ছে। সিংহকে গুলি করার প্রসঙ্গে সাহেব উদ্ধৃত উক্তিটি করেছিলেন। সম্পূর্ণ উপন্যাসের প্রেক্ষিতে এই ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো উত্তর। সিংহের সঙ্গে গোলাগুলির কাণ্ড মিটে যাওয়ার পর সাহেব ও শঙ্করের মধ্যে কথোপকথন হয় যে আদৌ সিংহের গায়ে গুলি লেগেছে কিনা। অবশ্য 2-3 দিন পরেও কোনো আহত সিংহের সন্ধান পাওয়া যায়নি। জুন মাসের প্রথম দিকে বর্ষা নামে, অস্বাস্থ্যকর জলহাওয়া ও সিংহের উপদ্রব সব মিলিয়ে শঙ্করদের তাঁবু ওখান থেকে উঠে যায়। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে শঙ্কর স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানে চলে যায়। সেখানেই সে আলভারেজের সাক্ষাৎ পায় এবং তার অভিযানের রত্ন সন্ধানের পথে চালিত হয়। পাথরখানা দক্ষিণ আফ্রিকার হলদে রঙের হীরের জাত। কোন পাথরের কথা বলা হয়েছে? রিক্টারভেল্ডের পাহাড়ি নদীর খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত হলদে রঙের যে ছোট পাথরখানা আলভারেজ ও জিম কার্টার একসঙ্গে দেখতে পান, সেই পাথরখানার কথা বলা হয়েছে। কে দেখতে পেয়েছে সেটা? আলভারেজ ও জিম কার্টার একসঙ্গে দেখতে পেয়েছিল সেটা। প্রসঙ্গ বিশ্লেষণ করো। আলভারেজ ও জিম কার্টার যখন রত্নানুসন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তারা রিক্টার্সভেল্ড পর্বতশ্রেণীর অপেক্ষাকৃত নিচু একটা শাখা পর্বতের সামনে এসে পড়েন। সেটা পার করে বিস্তীর্ণ বনময় উপত্যকায় ওরা একটা নদীর সন্ধান পান। সেই নদীর খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে তারা অর্ধপ্রথিত হলদে রঙের একখানা ছোট পাথরের সন্ধান পান। সেই প্রসঙ্গেই এই কথা বলা হয়েছে। এর পরবর্তীতে কি ঘটেছিল?
এর পরবর্তীতে ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরক খনির যে প্রহরী, সেই বুনিপ তাদের বাধা দেয়। তারা বনের মধ্যে যে জায়গায় বসে বিশ্রাম করছিল তার পেছনে একটি তালগাছ ভীষণভাবে নড়ে ওঠে। ব্যাপারখানা কি দেখার জন্য জিম সেদিকে অগ্রসর হতেই তিনি বুনিপের দ্বারা আক্রান্ত হন। বুনিপ তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিড়ে ফেলে এবং জিম মারা যান। আলভারেজ বললে, সামনে কোনো গ্রাম নেই। আলভারেজ কে? আলভারেজের প্রকৃত নাম ডিয়েগো আলভারেজ। তিনি আফ্রিকায় রত্ন ভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্ন সন্ধানী ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। সে কাকে এই কথা বলেছিল? প্রসঙ্গ বিশ্লেষণ করো। তিনি শঙ্করকে এই কথা বলেছিলেন। ট্যাবরা থেকে উজিজি যাওয়ার পথে এক ইউরোপীয় শিকারীর আতিথ্য গ্রহণ করার পর শঙ্কর ও আলভারেজ যখন আবার হাঁটা শুরু করে, তখন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে আলভারেজ এই কথাটি বলে, কারণ ওই এলাকায় সিংহের বড়ই উপদ্রব। এর পরবর্তী ঘটনা কি ঘটেছিল? একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দু টুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হয়েছিল। কাঠকুঠো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করে শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপরেই সিংহের আক্রমণ শুরু হয়। আলভারেজের গুলির আঘাতে সিংহটি মারা যায়। আলভারেজ জুলু ভাষায় বললে, কি চাও তোমরা? আলভারেজ কে? আলভারেজ একজন পর্তুগিজ ভূপর্যটক। তিনি আফ্রিকায় রত্ন ভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্ন সন্ধানী ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। সে কাদের উদ্দেশ্য করে একথা বলেছিল? রোডেশিয়ার ভেল্ড অঞ্চলে যখন আলভারেজ ও শঙ্কর তাঁবু গেড়েছিল, তখন মাটাবেল জাতির কিছু লোক তাদের সঙ্গে দেখা করতে আসে। আলভারেজ তাদের উদ্দেশ্য করেই একথা বলেছিলেন। প্রসঙ্গ বিশ্লেষণ করো। আলভারেজ ও শঙ্কর আফ্রিকায় রোডেশিয়ার ভেল্ড অঞ্চলে তাঁবু গেড়েছিল। তখন মাটাবেল জাতির কিছু লোক তাদের সঙ্গে দেখা করতে আসে। তারা সন্দেহ করছিল যে অভিযাত্রীদের উদ্দেশ্য হীরের খনির সন্ধান। এরপর কি ঘটে? আলভারেজ ও শঙ্কর ওই আদিবাসীদের সঙ্গে খাওয়া শেষ করে। আলভারেজ তাদের সঙ্গে জুলু ভাষায় অনেক গল্প করে। বিদায় দেওয়ার সময় আলভারেজ তাদের প্রত্যেককে একটি করে সিগারেট দিয়েছিল। আগেকারগুলো তো হলো আমাদের উত্তরসহ সাজেশন। এবার আমরা শুধু প্রশ্নের কিছু সাজেশন দিব। এগুলার উত্তর তোমরা বাড়িতেই চেষ্টা করবে। দেখো তাহলে প্রশ্ন: হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শঙ্কর কে? কেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। শঙ্করের চরিত্র বিশ্লেষণ করো। তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। কে দরজার আগলটা তুলে দিল? কেন তুলে দিল? দরজার প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপরে কি হয়েছিল? আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে বলে উঠল, আগ্নেয়গিরি। কেন বলল আগ্নেয়গিরি? কে আলভারেজ বা আলভারেজ কে? প্রসঙ্গ বর্ণনা করো। এরপর আলভারেজের কি হয়? ঠিক এই জীবনই সে চেয়েছিল। কে চেয়েছিল? কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? সে কি পেয়েছিল সেই জীবন? তার চরিত্র বিশ্লেষণ করো। সে না পারে নিজেকে বুঝতে
না পারে আলভারেজকে বোঝাতে। সে কে? সে বোঝে না কেন? প্রসঙ্গ বিশ্লেষণ করো। শেষ পর্যন্ত তার কি হয়? আমার সমস্ত কষ্ট সার্থক হলো। কার কষ্ট? কেন সার্থক হলো? প্রসঙ্গ বিশ্লেষণ করো। গল্পে এই বাক্যের তাৎপর্য কি? ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না খানিকক্ষণ। ওরা কারা? কি দেখে চোখ ফেরাতে পারল না? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপর ওরা কি করল? একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। কাদের কথা বলা হচ্ছে? কেন তন্দ্রা ছুটে গেল? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপর ওদের সঙ্গে কি হয়েছিল? এ বিপদটাও বড় অদ্ভুত ধরনের। কে বিপদে পড়েছিল? কোন বিপদের কথা বলা হয়েছে? সেই বিপদে সে পড়ল কিভাবে? সে উদ্ধারই বা হলো কেমন করে? শঙ্করের তখন আর এক পাও চলার শক্তি নেই। কে শঙ্কর? কি প্রসঙ্গে বলা হয়েছে? এক পাও চলার শক্তি না হওয়ার অবস্থায় শঙ্কর পৌঁছল কিভাবে? এর পরবর্তীতে তার সঙ্গে কি হয়েছিল? কিন্তু যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ। কার নাম দেওয়া আছে ম্যাপে? কিসের ম্যাপের কথা বলা হয়েছে এখানে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? জায়গাটির বর্ণনা দাও।